المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা মুসলিম, ইসলাম আমাদের ধর্ম, একই সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাই হচ্ছে আমাদের আকীদা এবং বিশ্বাস। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তব সত্য হচ্ছে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকলেও প্রকৃতার্থে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা বা বিশ্বাস রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সে সমস্ত বিশ্বাস বা আকীদাকে আমরা লালন করি না। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে ঠিক আমরা এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলবো, যে ক্ষেত্রে আমাদের সমাজের তথাকথিত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার তথা সুন্নি দাবিদার এক শ্রেণীর মানুষ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অগ্নিপূজক, ঠিক একইভাবে এ উম্মাতের পথভ্রষ্ট শিয়া, মুতাজিলি এবং রাফিদিদের আকীদা ধারণ এবং লালন করে নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী বলে প্রচার করে থাকে। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আর সে বিষয়টি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি মানুষ ছিলেন নাকি তিনি মালাক বা ফেরেশতা ছিলেন? তিনি কি মাটির তৈরি মানুষ ছিলেন নাকি নূরের তৈরি ফেরেশতা ছিলেন? জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এক্ষেত্রে আমরা দ্ব্যর্থকণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই যে যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামগণের ঐক্যমত হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন বাশার বা মাটির তৈরি মানুষ। তাকে কোনো যুগেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো ইমাম নূরের তৈরি মালাক বা ফেরেশতা হিসাবে আখ্যায়িত করেননি। যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বাশার মাটির তৈরি মানুষ নাকি নূরের তৈরি মালাক বা ফেরেশতা? জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামগণ ঐক্যমত পোষণ করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন মাটির তৈরি বাশার বা মানুষ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতের ভিতরে তার প্রিয় হাবিবকে দিয়ে স্বীকৃতি নিয়েছেন যে তিনি একজন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন নিশ্চয়ই আমি একজন মানুষ, শুধু মানুষই নই, মিসলুকুম তোমাদের মতো মানুষ। অর্থাৎ তোমরা যেমন পিতামাতার মাধ্যমে এ দুনিয়াতে এসেছো, তোমাদেরকে যেমন এই দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে বিদায় নিতে হয়েছে, তোমরা যেমন সুস্থ অসুস্থ হও, ঠিক আমিও এ দুনিয়াতে সুস্থ অসুস্থ হই। তোমরা যেমন একটি জিনিস ভুলে যাও, ঠিক আমিও এ দুনিয়াতে একটি জিনিস স্মরণ রাখি, আবার কখনো কখনো ভুলে যাই। ঠিক এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে দিয়ে স্বীকৃতি দেওয়াইছেন, যেমনটি সূরা ফুসসিলাতের ভিতরেও একই ভাষায় এসেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ, তবে পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী এসেছে, তোমাদের কারো কাছে ওহী আসেনি। আমি নবী, তোমরা কেউ নবী নাও। আমি রাসূল, তোমরা কেউ রসুল নাও। আমার নবী হিসাবে মর্যাদা রয়েছে, তোমাদের কারো সে মর্যাদা নেই। আমি নবী হিসাবে আমার কিছু স্পেশাল বিধান রয়েছে, তোমাদের জন্য সে ধরনের কোনো বিধান নেই। এমনটি আমরা জানি এই আয়াতগুলোর তাফসির থেকে, যেমনটি তাফসিরে তাবারির ভিতরে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলতেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মিন বানি আদম, আমি তোমাদের মতোই একজন মানুষ এবং আমি আদমেরই একজন সন্তান। ঠিক একইভাবে তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, তিনি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বিনয়ী হওয়ার জন্য এ নির্দেশ দিয়ে বলতেছেন, তিনি যেন নিজের পক্ষ থেকে স্বীকৃতি প্রদান করেন বেআন্নাহু আদামি, যে তিনি আদম সন্তানদের একজন কাগাইরিহি, অন্যান্যদের মতো, ইল্লা আন্নাহু উকরিমা বিল ওয়াহি, তবে পার্থক্য এতটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে সম্মানিত করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। ঠিক একইভাবে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে, ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, ওয়া খুলিকা আদামু মিম্মা উসিফা লাকুম, আর আদমকে সৃষ্টি করা হয়েছে যেমনটি তোমাদের কাছে
কোরআনের ভাষায় বর্ণনা করা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 5 নম্বর আয়াতে বলেছেন, ঠিক একইভাবে সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে মানুষ সৃষ্টির রহস্য বা ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, এরপরে পরবর্তী ধারাবাহিকতা অব্যাহত রয়েছে পিতামাতার নুতফা দিয়ে। ঠিক একইভাবে এই কথাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজরের ভিতরে বলতেছেন, ইন্নী খালিকুন বাশারান মিন সালসালিম মিন হামাইম মাসনুন, নিশ্চয়ই আমি বাশার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বেই সূরা ফুসসিলাত এবং কাহাফের ভিতরে যে বাশার শব্দ ব্যবহার করেছেন, সেই বাশার প্রজাতিকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন তা এখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তিনি বাশার বা মানুষকে সৃষ্টি করেছেন দুর্গন্ধযুক্ত কাদা ঠনঠনে এক প্রকৃতির মাটি দিয়ে। ঠিক একইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর, আমি কিয়ামতের দিন আদম সন্তানদের ভিতরে সবচেয়ে বড় বা সবচেয়ে উচ্চ মর্যাদার স্থানে থাকব, এ বলে আমার ভিতরে কোনো অহংকার থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম আত্মস্বীকৃতি আরও একটি হাদিসের ভিতরে সহিহ বুখারীর ভিতরে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করতেছিলেন, তখন সালাতের ভিতরে একটু বাড়তি কমতি হওয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন তুললেন যে এমন কেন হলো, নামাজের ভিতরে কি কোনো সংশোধনী এসেছে কিনা, বাড়ানো কমানো হলো কিনা? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমি শুধু মানুষ নই, তোমাদের মতোই মানুষ। কিভাবে তোমাদের মতো? আনসা কামা তানসানা, তোমরা যেমন কোনো কিছু হঠাৎ ভুলে যাও, আমি ওরকম ভুলে যাই। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, অতএব আমাকে যদি দেখো তোমাদের মতো কখনো কোনো কিছু ভুলে যাই, তাহলে আমাকে স্মরণ করে দাও। এ ধরনের সুস্পষ্ট কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য, এর মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি বাশার বা মানুষ, নূরের তৈরি মালাক বা ফেরেশতা নয়। যদিও আমাদের সমাজের এ ধরনের নূরের তৈরি দাবিদার ব্যক্তিরা কখনো হয়তো বলি না যে তিনি মালাক বা ফেরেশতা, কিন্তু এ কথা আর বলতে হয় না। যখন আমরা বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের সৃষ্টি, তখন আর পরের অংশটা আমাদের বলার প্রয়োজন হয় না, এটা আমরা সহসাই বুঝে নেই। কারণ মানুষ যখনই বলবো তখন এ কথা দিয়ে একটি জিনিস আমরা বলতে বাধ্য হই যে সে মাটির তৈরি। আবার যখন আমি কাউকে বলবো যে সে নূরের তৈরি, তখন এ কথাটাও আমাদের বলা হয়ে যায় যে নূরের তৈরি, এর মানে হচ্ছে সে কোনো মানুষ নয়, সে কোনো বাশার নয়, সে হচ্ছে ফেরেশতা। এই ধরনের কথা, এ ধরনের আকীদা, এ ধরনের বিশ্বাস কোনো কালে কোনো যুগেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা ইমাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় যারা ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির ছিলেন, কারো থেকেই আমরা কখনো শুনতে পাইনি। এই ধরনের কথা, এ ধরনের আকীদা, এ ধরনের বিশ্বাস, এগুলো হচ্ছে আবতালুল বাতিল। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন, এর চেয়ে বড় কোনো মিথ্যা হতে পারে না। বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেছেন, এটা হচ্ছে কুফরে আকবার। যদি কেউ বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা বিবাশার, তিনি মানুষ ছিলেন না, তিনি নূরের তৈরি ফেরেশতা ছিলেন, এ কথা বলা মানে হচ্ছে কুফরি কথা বলা। ঠিক একইভাবে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন, এমন কথা যারা বলে এরা কখনোই আল্লাহ এবং তার রাসূলের বন্ধু হতে পারে না, এরা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের শত্রু। কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের সুস্পষ্ট যে বক্তব্য, সে বক্তব্যকে তারা প্রত্যাখ্যান করে নিজেদের মতো করে বিভিন্ন ধরনের জাল জয়ীফ, মিথ্যা বানোয়াট হাদিস, কেচ্ছা কাহিনী অথবা বিভ্রান্ত কিছু গোষ্ঠীদের লেখা কিছু পাণ্ডুলিপি, বই, পুস্তকের মাধ্যমে তারা বলতে চাচ্ছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, অথচ অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি মানুষ। পার্থক্য এতটুকু, তিনি হচ্ছেন নবী, আমরা কেউ নবী নই। তার কাছে রেসালাত এসেছে, আমাদের কারো কাছে রেসালাত আসেনি। নবী হিসাবে তার উচ্চ মর্যাদা রয়েছে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে, আমাদের কারো সেরকম মর্যাদা নেই। জি প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এমন বাড়াবাড়ি, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। কোনো মুসলিম এমন আকীদা নিয়ে মৃত্যুবরণ করলে সে বিশুদ্ধ আকীদা নিয়ে মৃত্যুবরণ করতে পারলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই আমাদেরকে সতর্ক করেছেন, যেমনটি সহিহ বুখারীর ভিতরে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা তুতরিনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম ফা ইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু। বনি ইসরায়েলরা যেমন মারিয়াম পুত্র ঈসার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, তার অতি প্রশংসায় তারা মিথ্যা বলেছে, বাড়িয়ে বলেছে, এমন কিছু আমার ক্ষেত্রে তোমরা বলতে যেও না, এমন কিছু তোমরা করতে যেও না। ফা ইন্নামা আন আব্দু, আমি তো আল্লাহর গোলাম। ফাকুল আব্দুল্লাহ ওয়া রাসূলু, অতএব তোমরা বলো যে আমি আল্লাহর গোলাম এবং তার রাসূল। জি প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমাদের সমাজের তথাকথিত ওই মানুষগুলো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রচলিত কিছু জাল জয়ীফ হাদিসকে তাদের এ কথার সপক্ষে দলিল হিসাবে গ্রহণ করেছেন। যেমনটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক সহ অন্যান্য ইমাম সয়ুতি রাহিমাহুল্লাহ সহ অন্যান্য অনেকেই তাদের বিভিন্ন গ্রন্থের ভিতরে এ কথাগুলো তুলে ধরেছেন। মুহাদ্দিসিনগণ সর্বসম্মতভাবে এই হাদিসগুলোকে কোনোটাকে দুর্বল, কোনোটাকে মিথ্যা, বানোয়াট এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অপবাদের শামিল হিসাবে চিহ্নিত করেছেন। যেমনটি হাদিসে জাবের, এটি সর্বসম্মতভাবে মিথ্যা একটি হাদিস, যেটার ক্ষেত্রে সকল যুগের সকল মুহাদ্দিসিনগণ এটাকে নিশ্চিত করেছেন যে এই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত সত্য কোনো বাণী নয়, এটি রসুলের নামে প্রচলিত মিথ্যা হাদিসগুলোর একটি। অতএব আমরা যেন এই ধরনের মিথ্যা, দুর্বল, বানোয়াট হাদিস দ্বারা বিভ্রান্ত না হই। ঠিক একইভাবে আমাদের ওই সকল ভাই এবং বোনেরা কোরআনুল কারীমের কিছু আয়াতকে তারা অপব্যাখ্যা করে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। যেমন সূরা মাইদার 15 নম্বর আয়াতকে তারা এক্ষেত্রে তাদের দলিল হিসাবে দাঁড় করানোর চেষ্টা করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর। এই কথার মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তাই যদি হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ এবং ফুসসালাতের ভিতরে বাশারুন শব্দ ব্যবহার না করে বলতেন কুল ইন্নামা আনা মালাকুন, এ কথা আল্লাহ বলতে পারতেন। কিন্তু আল্লাহ সেখানে এ ধরনের কোনো কিছু না বলে এখানে যে নূর শব্দকে ব্যবহার করা হয়েছে এটি মাজাজ বা রূপক অর্থে। যেমন আমরা বিভিন্ন সময় বলে থাকি, মা আদরের সন্তান তার কোলে ফিরে আসলে বলে যে আমার চাঁদ আমার কোলে ফিরে এসেছে। এ কথার মানে এই নয় যে তার সন্তানটি চাঁদ হয়ে গেছে বা চাঁদ যে উপাদান দিয়ে তৈরি তার সন্তানটাও সেই উপাদানের তৈরি। ঠিক একইভাবে আমরা বলে থাকি আল ইলমু নূরুন, যে এলেম হচ্ছে নূর। এ কথার মানে এই নয় যে এলেম হচ্ছে এমন একটি মাখলুক যা নূর দিয়ে তৈরি। ঠিক একইভাবে কোরআনের একটি নাম রয়েছে নূর, এ কথার মানে এই নয় যে কোরআন নূরের তৈরি, বরং এই ধরনের কথা হচ্ছে মুতাজিলিদের কথা। কোরআন আল্লাহর মাখলুক নয়, বরং কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। অতএব আজকে আমরা যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে সম্মান দিতে চাচ্ছি, মূলত প্রথমত হচ্ছে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বাণীর অস্বীকারী অথবা বিকৃতিকারী। ঠিক একইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মস্বীকৃতি যে সমস্ত হাদিসের ভিতরে এসেছে যে তিনি আমাদের মতো মানুষ, পার্থক্য এতটুকু যে তিনি নবী এবং রাসূল, সেই কথাকেও আমরা প্রত্যাখ্যান করতেছি। এক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করতেছি, যেটা ছিল ইহুদি খ্রিস্টানদের চরিত্র। এটা ছিল পূর্ববর্তীদের দাবি যে আমাদের কাছে কেন মানুষের মধ্য থেকে নবী পাঠানো হলো, আমাদের কাছে কেন ফেরেশতাদের মধ্য হতে নবী পাঠানো হলো না, এমন কিছুই যেন আমরা দাবি করার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসুন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস এটাকে লালন করি, এটাকে ধারণ করি, এটাকে প্রচার করি, যাতে করে আমরা বিশুদ্ধ আকীদা, ঈমান এবং বিশ্বাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ পেতে পারি। আর তা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মাটির তৈরি একজন মানুষ, পার্থক্য এতটুকু, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন, নবী রাসূলদের সর্দার ছিলেন। কিন্তু আমরা কেউ নবী নই, রাসূল নেই, আমাদের কারো কাছে রেসালাত আসেনি, ওহী আসেনি, আমাদের কারো নবী বা রাসূলের মতো মর্যাদা নেই, বিশেষ কোনো বিশেষত্ব নেই। আমরা সাধারণ মানুষ, আর তিনি হচ্ছেন নবী রাসূলদের মর্যাদায় অধিষ্ঠিত একজন মহামানব। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। دعاة للهدى دنيا ودينا على منهاج خير المرسلين وبالحسنى نشق سبيل رشد إلى جنات رب العالمين.